Hello, my dear student. Today I will discuss CBSC NCERT Maths books Polynomials Chapter 2 start. Okay, আমরা আজকে স্টার্ট করব পলিনোমিনাল চ্যাপ্টার সিবিএসসি ক্লাস 9। সো ফার্স্ট আমাদের কনসেপ্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ পলিনোমিনাল। পলিনোমিনাল জিনিসটা পলিনোমিনাল জিনিসটা ফার্স্ট একটা ইকুয়েশন আমরা লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা পলিনোমিনাল চ্যাপ্টারে আমরা শিখব ডিগ্রি কিভাবে বার করতে হয়, কোফিসিয়েন্ট কিভাবে বার করতে হয়। সো ফার্স্ট আমরা আজকে ডিসকাস করব ডিগ্রি। ডিগ্রি কিভাবে বার করতে হয় আজকে আমরা শিখব ডিগ্রি বার করা। ওকে, পলিনোমিনাল চ্যাপ্টার। সো একটা ইকুয়েশন আমরা লিখলাম। ফার্স্ট ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 5 minus x to the power 4 plus 3. This equation find the degree. So degree বার করতে গেলে আমাদের ফার্স্ট জানতে হবে হাইয়েস্ট পাওয়ার কোনটা। হাইয়েস্ট পাওয়ার এখানে কি আছে, x to the power 5, x to the power 4 আর দিস ইজ দ্য কনস্ট্যান্ট ভ্যালু। মানে 3 হচ্ছে এখানে কনস্ট্যান্ট ভ্যালু। x to the power 5 মানে this is the highest power, so degree is 5. Same for example x to the power 9 plus x to the power 7 plus 4 degree, highest power 9, so degree is 9. Okay, so this type of question coming your exams, MCQ type question. Okay, 1 marks carry. Find the value of t. আমরা পলিনোমিনাল চ্যাপ্টারে এক্সারসাইজ 2.1 টা আজকে সলভ করব। এক্সারসাইজ 2.1 আমি স্টার্ট করলাম। 2.1 ফার্স্ট কোশ্চেন, so which of the following expression are polynomial in one variable and which are not? State reason for your answer. কোন ইকুয়েশনটা, কি ইকুয়েশনটা তোমার ওয়ান ভেরিয়েবল হবে, একটাই ভেরিয়েবল থাকবে, সেই ইকুয়েশনগুলো আমাদের সলভ করতে হবে। ফার্স্ট কোয়েশ্চন কি আছে দেখো, 4x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7। ইকুয়েশনে আমরা ফার্স্ট জানি যে হাইয়েস্ট পাওয়ার 2, দ্যাট মিনস 1, x পাওয়ার 1 কনস্ট্যান্ট ভ্যালু, 7 কনস্ট্যান্ট ভ্যালু। ফার্স্ট ইকুয়েশন আমরা লিখতে পারি দ্য এক্সপ্রেশন ক্যান বি written as a 4x square minus 3x to the power 1 plus 7 is equal to 0. So 2, 1 and 0, 2, 1 and 0 is the whole number. This is the whole number. So we can write 4x square মানে এই ইকুয়েশনটা কি, 4x square 3x to the power 1 plus 7. This is the polynomial in one variable. This equation is polynomial in one variable. Okay. সো আমরা কি জানলাম যে হোল নাম্বার থাকতে হবে। হোল নাম্বার যদি থাকে তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলতে পারবো যে পলিনোমিনাল ইন ওয়ান ভেরিয়েবল। ধরো এখানে একটা সাপোজ আমি কোশ্চেন দিলাম √2y plus 3 equals to 0. Is the polynomial equation in one variable? No, because root is not
the whole number. Okay, this is the irrational number. So irrational number is not the polynomial number expression. Okay, so always whole number you find, that is this question 2, 1 and 0, this is the whole number. So 4x square minus 3x plus 7, the polynomial in one variable equation. Question 1, 2, y square plus root 2. দেখো আগে আমরা কোশ্চেনে আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে রুট 2 রুট নট হোল নাম্বার, সো y স্কয়ার প্লাস 2x, this equation, this expression is not a polynomial in one variable because root 2 is not a whole number, is not a whole number. তাহলে আমরা কি জানলাম যে রুট থাকলে সেটা আমাদের কোনোদিনই পলিনোমিয়াল ইকুয়েশন ওয়ান ভেরিয়েবল হবে না। ওকে, নেক্সট কোশ্চেন 1, 3 রুট, এটা তোমরা হোমওয়ার্ক করবে, করে আমাকে কমেন্টে জানাবে। 3 root 2, কোশ্চেন নাম্বার 3 root t প্লাস t root 2, এটা করবে, করে আমাকে কমেন্টে তোমরা জানাবে। ওকে, তো তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট কোশ্চেন 1, 4 y plus 2 by 1. Okay, y plus 2 by 1. This equation, the expression, লেখা সেম। ওকে, the expression can be written as y to the power minus 1. নিচে যেটা থাকে সেটা মাইনাস 1 ইনভার্সে চলে যায়, তাহলে আমরা লিখতে পারলাম এই ফর্মে। ওকে, y প্লাস 2y to the power minus 1. তো বলো তো minus 1 হোল নাম্বার? minus 1, so no, minus 1 is not a whole number, so we cannot write y plus 2 by y the polynomial in one variable. ওকে, আচ্ছা এটা একটু তোমরা বুঝতে পারলে। 1, 4 কমপ্লিট হলো 1, 5 x to the power 10 y to the power cube আর t to the power 50। এই কোশ্চেনটা তোমরা SW করবে। কোশ্চেন নাম্বার 1 এর 3টা আর 5 এরটা তোমরা SW করবে, পরে আমাকে কমেন্টে তোমরা জানাবে। ওকে, এরপর আমরা সলভ করব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, write the coefficient of x square in each of the following. কোফিসিয়েন্ট, আমাদের ফার্স্ট জানতে হবে কোফিসিয়েন্ট কনসেপ্টটা। কোফিসিয়েন্ট কি? ধরো আমরা বললাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা একটা কমন ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, তোমরা সবাই জানো। আচ্ছা, এই ইকুয়েশনে আমি যদি বলি কোফিসিয়েন্ট অফ x স্কোয়ার, x স্কোয়ারের কোফিসিয়েন্ট কি হবে? x স্কোয়ারের কোফিসিয়েন্ট হবে এখানে যে নাম্বারটা বলবে তার পাশের যে নাম্বারটা থাকবে সেটাই হবে তার কোফিসিয়েন্ট। এখানে যদি বলি আমরা x এর কোফিসিয়েন্ট কি? b, c এর কোফিসিয়েন্ট কি? 1, কারণ 1c। ওকে, তো কোফিসিয়েন্ট হচ্ছে পাশে যেটা থাকবে। তাহলে এই রুলসকে ফলো করে আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 2। ওকে, কোশ্চেন নাম্বার 2 এর 1 এটা 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু, ফার্স্ট তোমরা ইকুয়েশনটাকে লিখে নিতে পারো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। ওকে, এই কোফিসিয়েন্ট আমরা এক্স স্কোয়ার মানে কি আছে? কোফিসিয়েন্ট মানে 1, শুনেই মানে 1, তাহলে এখানে অ্যান্সার কি হবে?
1. Okay, so this the coefficient of x is 1. Second question, question number 2. Question number 2 also same process. 2 minus x square plus x cube. কোশ্চেনটাকে একটু আমরা অ্যারেঞ্জ করে নেব। x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2, কোফিসিয়েন্ট কি হবে বলো? কোফিসিয়েন্ট হবে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট। এখানে তোমাদের কোশ্চেনে বলেছে অনলি ফর রাইট দ্য কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, অনলি ফর ফাইন্ড ইউ এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট। সো এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট ইজ -1, minus always include. Okay, so 3 and 4 also same type. 3 and 4, this question, pi by 2 x square plus x, 4, question number 4, root 2x minus 1. আচ্ছা, root 2x minus 1, এই কোশ্চেনটা তো সেম কোশ্চেন। pi by 2 x square plus x, তাহলে এর কোফিসিয়েন্ট কি হবে বলো? pi by 2। আচ্ছা, root 2x minus 1, এর কোফিসিয়েন্ট কি হবে? এখানে তো কোনো x স্কয়ারের টার্ম আমরা দেখতে পাচ্ছি না, এখানে x স্কয়ারের কোনো টার্ম দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আমাদের কোফিসিয়েন্ট কি হবে? ইকুয়েশনের x স্কয়ার কোফিসিয়েন্ট হবে এখানে 0, কারণ এখানে নো টার্ম ফ্রম x স্কয়ার, নো টার্ম। ওকে, সো কোশ্চেন নাম্বার 2 অলরেডি অলমোস্ট অল কমপ্লিট। 1 2 3 4। ওকে, ইউ ট্রাই 3 and 4. Number 3, দেখো question number 3, give one example each of a binomial of degree 35 and a monomial of degree 100. So first monomials means 1, mono means 1, okay, and binomials means 2. তাহলে এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্ক করবে। give one example each of binomial of degree 35 and monomial of degree 100. এটা প্রচুর এক্সাম্পল তোমরা পাবে, তোমরা যে কোনো একটা এক্সাম্পল তোমরা লিখবে। ওকে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, রাইট দ্য ডিগ্রি। ফার্স্ট আমরা চ্যাপ্টার স্টার্টিং এ আমরা ডিগ্রি বার করা শিখেছিলাম। সো ফার্স্ট ইউ ফাইন্ড দ্য ডিগ্রি দিস কোশ্চেন 5x কিউব 4x স্কোয়ার প্লাস 7x। সো ডিগ্রি হাইস্ট পাওয়ার কোনে আছে? হাইস্ট পাওয়ার এখানে 5x কিউব 4x স্কোয়ার প্লাস 7x, হাইস্ট ডিগ্রি, হাইস্ট পাওয়ার এখানে 3, সো ডিগ্রি ইজ 3। ওকে, নাও কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেনগুলো আমরা খুব তাড়াতাড়ি সলভ করব। 4 মাইনাস y স্কোয়ার, ডিগ্রি, হাইস্ট পাওয়ার 2, সো অ্যান্সার ইজ 2। ওকে, 4 3 and 4 এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, এই দুটো কোশ্চেন তোমরা হোমওয়ার্ক করবে, ওরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 5, নেক্সট কোশ্চেন নাম্বার 5 আমাদের বলেছে ক্লাসিফাই দ্য ফলোইং লিনিয়ার, কোয়াড্রেটিক অ্যান্ড কিউবিক পলিনোমিয়াল। ওকে, আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন আমরা কি জানি? লিনিয়ার ইকুয়েশন মানে পাওয়ার থাকবে 1। ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম x প্লাস 2, এর পাওয়ার কি আছে? 1, তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। ওকে, পাওয়ার যদি 2 থাকে সেটাকে আমরা বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন, পাওয়ার যদি 3 থাকে সেটাকে আমরা বলবো কিউবিক ইকুয়েশন। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন এখানে দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x, x স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলে আমরা কি বলেছি? এটা হয়ে যাবে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, কোশ্চেন নাম্বার 2, x মাইনাস এক্স কিউব কি আছে? এখানে নাম্বার পাওয়ার কি আছে? 3 আছে, মানে কিউব ফর্ম, তাহলে এটা কিউবিক ইকুয়েশন। ওকে, কিউবিক ইকুয়েশন। ওকে, থার্ড কোশ্চেন দেখো, 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 1, তাহলে এখানে এক্সপোনেন্ট, পাওয়ার এক্সপোনেন্ট আর ইন্ডেক্স সেম। ওকে, পাওয়ার এখানে কত আছে? 1 আছে, তাহলে 1 মানে কি? এখানে আমাদের লিনিয়ার ইকুয়েশন। ওকে, লিনিয়ার ইকুয়েশন। তাহলে তোমরা
ফাইভের কোশ্চেন নাম্বার 5, 6 আর 7 এই তিনটে হোমওয়ার্ক করো। সেম তোমরা কমপ্লিট করবে, যেটা লিনিয়ার ইকুয়েশন, না কোয়াড্রেটিক ইকুয়েশন, না কিউবিক ইকুয়েশন। ওকে, সো আজকে আমরা রাখছি। নেক্সট কোশ্চেন আমরা স্টার্ট করব কোশ্চেন নাম্বার 1 এক্সারসাইজ 2.2 দিয়ে। ওকে, তো তোমরা এটা প্র্যাকটিস করবে। কোনো কমেন্ট থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, পরের দিন আমরা শিখবো জিরো অফ এ পলিনোমিনাল। একটা ইম্পর্টেন্ট টপিক আমরা শিখবো, জিরো অফ এ পলিনোমিনাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস 9 and class 10 also. Class 9 in this concept was clear, you complete class 10 also. Okay, and next দিন আমরা শিখবো also রিমাইন্ডার থিওরেম। ফার্স্ট আমরা কমপ্লিট করবো এক্সারসাইজ 2.2। ঠিক আছে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।